ইসলাম ধর্ম শান্তির ধর্ম অথচ দুনিয়ার কোনো মুসলিমরা শান্তিতে নেই, তার কারণটা কি? আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর দুটি প্রধান ভাগে বিভক্ত করা যেতে পারে। ইসলাম কিভাবে শান্তির ধর্ম? ইসলাম শব্দের অর্থ, ইসলাম শব্দটি মূলত আরবি সালাম সলম শব্দ থেকে এসেছে, যার অর্থ শান্তি। ইসলাম শব্দের আরেকটি অর্থ হল আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, অর্থাৎ আল্লাহর বিধান মেনে চললে পৃথিবীতে এবং পরকালে শান্তি লাভ করা যায়। কোরআনের শিক্ষা। ইসলাম ধর্মের মূল গ্রন্থ কোরআনে শান্তি, ন্যায় বিচার, সহনশীলতা, ক্ষমা এবং মানবাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, সূরা আল বাকারা 2:256, যা ধর্মীয় স্বাধীনতার কথা বলে। ইসলামে জিহ্বা ও হাত দ্বারা কাউকে কষ্ট দিতে নিষেধ করা হয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং অন্যায় অবিচার থেকে মুক্তির পথ প্রদর্শন করা ইসলামের মূল উদ্দেশ্য। সালামের প্রচলন। মুসলমানদের মধ্যে সাক্ষাতে একে অপরকে আসসালামু আলাইকুম বলা হয়, যার অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। এটি শান্তির বার্তা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্রথা। ন্যায় ও সত্যের ধর্ম। অনেকে ইসলামকে শুধু শান্তির ধর্ম না বলে হাক্ক ও আদলের ধর্ম, সত্য ও ন্যায় বিচারের ধর্ম বলতে পছন্দ করেন। কারণ ইসলামের সব শিক্ষা সত্য ও ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত। এই ন্যায় বিচার যখন সমাজে প্রতিষ্ঠিত হয়, তখন শান্তি আপনা আপনিই আসে। 2 বতে ইসলামিক রাষ্ট্রগুলোতে কেন অশান্তি বিরাজ করছে? ইসলামের মূল শিক্ষা শান্তি হলেও বাস্তবে অনেক ইসলামিক দেশে অশান্তি থাকার কারণগুলো ধর্মীয় নয়, বরং মূলত রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং ঐতিহাসিক। ইসলাম এবং ইসলামিক রাষ্ট্র এক জিনিস নয়। ইসলাম হলো একটি জীবন ব্যবস্থা ও ধর্মীয় আদর্শ। অন্যদিকে ইসলামিক রাষ্ট্র বলতে বোঝায় যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ বা যে দেশের সরকার ইসলামকে তাদের ভিত্তি হিসেবে ঘোষণা করেছে। দেশের সরকার ব্যবস্থা, রাজনীতি, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক মানুষের তৈরি এবং এসবের উপর ভিত্তি করেই শান্তি বা অশান্তি বিরাজ করে। ইসলামের সঠিক জ্ঞানের অভাব ও অপব্যাখ্যা। অনেক ক্ষেত্রে ইসলাম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাব বা ইসলামের মূল শিক্ষার ভুল বা সংকীর্ণ ব্যাখ্যা দিয়ে কিছু গোষ্ঠী তাদের রাজনৈতিক বা পার্থিব স্বার্থ হাসিল করে, যা সংঘাত ও সহিংসতার জন্ম দেয়। রাজনৈতিক অস্থিতিশীলতা ও স্বৈরশাসন। বহু ইসলামিক দেশ গণতান্ত্রিক বা ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থার পরিবর্তে একনায়কতন্ত্র, স্বৈরশাসন বা দুর্বল শাসন ব্যবস্থা দ্বারা পরিচালিত। ক্ষমতা দখলের লড়াই এবং জনগণের অধিকার ক্ষুণ্ণ হওয়ার কারণে দেশে অভ্যন্তরীণ সংঘাত ও অশান্তি সৃষ্টি হয়। বিদেশি হস্তক্ষেপ ও যুদ্ধ। মধ্যপ্রাচ্যের মতো অনেক অঞ্চলে ভূ রাজনৈতিক স্বার্থে বিভিন্ন প্রভাবশালী দেশের হস্তক্ষেপ, সামরিক আগ্রাসন এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ শান্তিকে ব্যাহত করেছে। অর্থনৈতিক বৈষম্য ও দুর্নীতি। দারিদ্র্য, অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি এবং শিক্ষার অভাব সমাজে হতাশা তৈরি করে, যা চরমপন্থা ও অশান্তির অন্যতম কারণ। সাম্প্রদায়িক বিভেদ। শিয়া সুন্নি বা অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর মধ্যে ঐতিহাসিক ও রাজনৈতিক বিভেদ অনেক দেশে অভ্যন্তরীণ সংঘাতের জন্ম দিয়েছে। উপসংহার। সুতরাং ইসলাম তার মূল শিক্ষা ও আদর্শের দিক থেকে নিঃসন্দেহে শান্তির ধর্ম। কোরআন ও সুন্নাহর সঠিক অনুসরণের মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তবে ইসলামিক রাষ্ট্রগুলোর মধ্যে যে অশান্তি দেখা যায়, তা মূলত ইসলামের আদর্শ থেকে বিচ্যুতি, রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা, ক্ষমতা ও সম্পদের লোভ এবং বাইরের বিভিন্ন প্রভাবের ফল, যা ধর্মের অপব্যবহারের মাধ্যমে সংঘটিত হয়। কোনো ধর্মের অনুসারীদের বর্তমান কার্যকলাপ দিয়ে সেই ধর্মের মূল আদর্শকে বিচার করা উচিত নয়।